হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সোহেল। আজকে আমি আপনাদের কিছু কথা বলবো কৃষি সম্পর্কিত। যারা বাড়িতে কৃষি ভালোবাসেন এবং কৃষি কাজ করতে পছন্দ করেন বা ছোটোখাটো স্বল্প পরিসরে কৃষির কার্যক্রম নিয়ে আছেন বা গাছপালা ভালোবাসেন বা গাছপালা লাগাতে পছন্দ করেন বা গাছ সংক্রান্ত কথাগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং গাছ আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষই ভালোবাসে এবং তারা সবাই পছন্দ করে গাছ লাগাতে এবং গাছকে যত্ন আত্তি করে সেই গাছ থেকে ফলন পেতে বা গাছটারে সৌন্দর্য বর্ধন হিসাবে লাগাতে। তো সুতরাং এই সর্বোপরি মিলাই এটা কিন্তু একটা কৃষির চ্যাপ্টার এবং কৃষির অন্তর্ভুক্ত। তো যদি আপনার অদম্য ইচ্ছা এবং শক্তি থাকে তাইলে অবশ্যই আপনি সুন্দর এবং সাবলীলভাবে কৃষিতে ঢুকতে পারবেন, পাশাপাশি কৃষিকাজ করতেও পারবেন, নিজে গাছ লাগাতেও পারবেন, সেই গাছ থেকে ফলনও পাবেন। এর জন্য আপনার দরকার শুধুমাত্র নিজের মেন্টালিটি ফিক্স করা। আমরা অনেকেই গাছ ভালোবাসি, ফুল গাছ ভালোবাসি, ফল গাছ ভালোবাসি, বিভিন্ন সৌন্দর্য বর্ধন গাছ লাগাতে ভালোবাসি। আসলে গাছ কিন্তু আমাদের অত্যন্ত জরুরি একটা অধ্যায় আমাদের মানব জীবনে। গাছের একই সাথে গাছের গুণাগুণ এবং বর্ণনা বলে কয়ে শেষ করানো যাবে না। তো আজকে আমার উদ্দেশ্য এইটা না। যারা গাছকে ভালোবাসেন এবং ফসলাদি করতে পছন্দ করেন বা কৃষিকাজ পছন্দ করেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা মোটামুটি যারা এখনও ইচ্ছা করেননি বা করতেছেন বা করবেন বা সামনে চাষ করবেন বা কিংবা কিছু লাগাবেন, সেক্ষেত্রে বসে না থেকে এখনই শুরু করুন। কারণ আজকে যদি আপনি এটা করেন তাইলে আগামীতে আপনার জন্য এটা মঙ্গলময় হয়ে দাঁড়াবে। এই যে দেখুন, একটা ব্যাপার দেখা, এইখানে তাকায় দেখুন কত সুন্দর দুই সাইড দিয়ে কাটি দিয়ে এই যে বরবটি গাছগুলো উঠানো হয়েছে। পিছনে আছে এই যে দেখুন টমেটো গাছগুলো দুই সাইড দিয়ে একেবারে মিডিল দিয়ে ঝাল গাছ লাগানো, দুই পাশটি টমেটো গাছ লাগানো, এই সাইডে টমেটো গাছ আগামাথা লাগানো আছে। এই যে ভিতর দিয়ে দেখুন এইখানেও সবজি লাগানো হয়েছে। এই যে দেখুন বিট কপি গাছ, পাশাপাশি আরও এখানে প্রায় 20-25 রকমের সবজি লাগানো আছে। এই সবজি গাছগুলো কিন্তু আমি লাগাইছি। তো অনেক সময় হয় কি যে শুধুমাত্র লাগাতে গেলে সেই সম্পর্কিত কিছু টিপস বা কিছু কথা, বা অনেক সময় গাছের অনেক ধরনের সমস্যা আছে যে সমস্যাগুলো সম্পর্কে আমরা জানি না বা আমাদের ধারণা নেই। তো এই ব্যাপারটা যারা আগ্রহ আছেন বা যাদের লাগানোর প্রয়োজন বোধ মনে করেন, তারা অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন। এবং আমি মোটামুটি এই সম্পর্কিত ভিডিও বানাই আর এখনও পর্যন্ত বানাই আসতেছি। আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওই কিন্তু আমি কখনো এইভাবে আসলে দুই একটা ভিডিও হয়তো অনেক সময় মজার ছলে বা রসিকতার ছলে করে ফেলি বা সেই ভিডিওগুলো বানাই ফেলি। কারণ প্রত্যেকটা মানুষের ভিতরে সব ধরনের ইন্টেন্সি থাকে বা টেন্ডেন্সি থাকে যে তার ভিতরে রসিকতা, মজা বা বিভিন্ন ধরনের কথাগুলো সেরকমই। কিন্তু আমার চ্যানেলের মূল উদ্দেশ্য কিন্তু শিক্ষণীয় ভিডিও বানানো, পাশাপাশি যাতে আমার ভিডিও দেখে আরও পাঁচজন অনুপ্রাণিত হতে পারে এই ধরনের ভিডিও বানানো। তো আমি মূলত সারাদিনই এইখানে কাজকাম করি আর এখানে আমার সবজি খেতে এটা তাছাড়া আরও বেশ কিছু কার্যক্রমের সাথে আমি জড়িত আছি যেগুলো নাই বললাম। তো এখানে দেখুন এই যে পাশ দিয়ে আমি মোটামুটি যতটুকু জায়গা পাই এক বিন্দু জায়গা ফেলে রাখি না। যেহেতু বাংলাদেশ অত্যন্ত জনসংখ্যা বহুল একটা দেশ, এখানে কিন্তু প্রচুর পরিমাণে খাদ্যের দরকার আছে। সেগুলো যদি আমরা এভাবে কৃষির সাথে অন্তর্ভুক্ত থাকি বা কৃষি চাষ করি, সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই দেশকে ভালো একটা পজিশনে, ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারবো। তো যাই হোক, সবার কাছে অনুরোধ থাকবে, রিকোয়েস্ট থাকবে, আপনারাও যাদের চিন্তা ভাবনা আছে তারা শুরু করুন, না যাদের জায়গা ফেলানো আছে তারাও চাষ করুন, বা যাদের করার মতো পরিবেশ আছে তারা করুন। তাতে নিজেরও পরিবারের চাহিদা মেটাতে পারবেন, পাশাপাশি কিছু মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া করবেন। যদি কোনো প্রকার সহযোগিতা প্রয়োজন হয় তাইলে অবশ্যই জানায়েন।